দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল এবং তীব্র তাপপ্রবাহে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনেগ্রো ও ক্রোয়েশিয়ার একাধিক এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিয়া ও কর্দোবায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পর্তুগালের দক্ষিণাঞ্চলেও একই তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। মাদ্রিদের কাছে ত্রেস কান্তোস এলাকায় গোরাশাল কর্মী দগ্ধ হয়ে মারা গেছেন, যেখানে ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস দাবানলকে আবাসিক এলাকায় ছড়িয়ে দেয়। কাস্তিয়া ও লিওন অঞ্চলে প্রায় ৪,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। আন্দালুসিয়ায় তারিফ এলাকায় হোটেল ও বাড়ি থেকে আরও ২,০০০ মানুষকে সরানো হয়েছে। দাবানল নেভাতে ১,০০০-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। পর্তুগালের ৩টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। টানকোসো অঞ্চলে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। ১,৩০০ ফায়ার ফাইটার ও ১৪টি বিমান কাজ করছে। মরক্কো থেকেও সহায়তা এসেছে। ফ্রান্সের প্রায় ৩/৪ এলাকায় তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। প্যারিস অঞ্চলে ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। গ্রিসে ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। জাকিন্থুস দ্বীপ ও পশ্চিম আসাই অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় কিছু এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিওস দ্বীপে পর্যটকদের উদ্ধার করতে নৌকা পাঠানো হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।